জান্নাতে কিয়ামতের ময়দানে যে হাউজে কাউসার পানি তার নসিবে জুটবে না। এই জন্য সাবধান, আমরা মাদক সেবন থেকে বেঁচে থাকি। সম্মানিত মুসলিম ইকরাম, মদ অনেক ভয়ঙ্কর জিনিস। এই মদে যদিও উপকার আছে, সাময়িক ভাবে নিজের যৌবনে একটা তৃপ্তি পাওয়া যায়, অর্থাৎ একটা ভালো ফিল হয়, কিন্তু এটা ক্ষতির দিকটা অনেক বেশি। এই জন্য মদ পান করা যাবে না। আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারাম। প্রত্যেক নেশাদার দ্রব্যই মদ, আর যাবতীয় মদই হারাম। অন্য জায়গায় আল্লাহ রাসূল বলেন, লা তাশরাবিল খামরা ফাইন্নাহু মিফতাহু কুল্লি শাররিন। মদ পান করা করো না, কেননা তা সকল অপকর্মের চাবি। অন্য জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজতানিবুল খামরা ফাইন্নাহা উম্মুল খাবাইস। তোমরা মদ থেকে বেঁচে থাকো, কেননা তা অশ্লীল কাজের মূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই মাদকাসক্তি থেকে হেফাজত করুক, মদ থেকে ফিরে আসার তৌফিক দান করুক। এবং আরো কিছু আছে যেগুলো আলোচনার সময় সংক্ষেপের কারণে সম্ভব হচ্ছে না। আমি সংক্ষেপে বলে দিই যে এখানে কি কি জিনিস যে মদের আওতায় ভুক্ত হয় বা ইসলামে নিষিদ্ধ করেছে। তামাকজাত দ্রব্য, তামাক জাতীয় যে দ্রব্য, এটা ইসলামে নিষেধ করেছে। বিড়ি, সিগারেট, এগুলো ইসলামে নিষেধ করেছে। জর্দা, এগুলো ইসলামে নিষেধ করেছে। গুল, এগুলা, এইসব দ্রব্য ক্যান্সারের কারণ হতে পারে, এগুলাকে ইসলাম নিষিদ্ধ করেছে। সুতরাং আমরা চেষ্টা করব এই বিপজ্জনক জিনিসগুলা থেকে আমরা আমাদেরকে বাঁচিয়ে রাখবো। এই সমস্ত জিনিস যদি আমরা সেবন করি তাহলে কি হয়? ক্যান্সার হবে, হার্টের সমস্যা হবে, ফুসফুসে আক্রান্ত হবে, ও স্তরজনিত রোগ আমাদের ভেতরে পয়দা হবে। এই জন্য ইসলাম এগুলাকে নিষিদ্ধ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত জিনিস থেকে বাঁচার তৌফিক দান করুন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। الحمد لله يستعين واستغفره ونعوذ بالله من شرور انفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبد الله ورسوله من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فانه لا يضر الا نفسه ولا يضر الله شيئا. اعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وأزواجه وذرياته. اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي رضي الله تعالى عنهم وعن سائر الصحابة أجمعين. اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا واصرف عنا شر ما قضيت. اللهم قنا واصرف عنا شر ما قضيت فإنك تقضي بالحق ولا يقضى عليك فإنك تقضي بالحق ولا يقضى عليك ولا يضل من واليت ولا يعز من عاديت تباركت ربنا وتعاليت. فلك الحمد يا الله على ما قضيت ولك الشكر يا الله على ما أنعمت به وأوليت. أستغفرك اللهم من كل ذنب وخطيئة ونتوب إليك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير كله ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك. اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق.
اللهم اجعل هذا البلد آمنا مطمئنا سخاء رخاء دار عدل وإيمان وسائر بلاد المسلمين. وآخر دعوانا الحمد لله رب العالمين. أقم الصلاة.